হাই স্টুডেন্ট, আজকে আমরা কিছু এক্সারসাইজ করব। প্রতিদিন আমাদের ওয়ার্কআউট করা উচিত। কিছুক্ষণ আমরা এক্সারসাইজ করলে পর আমাদের বডিটা ফিট থাকবে এবং এই বডি ফিট রাখতে হলে রাখলে পর তোমার মন ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, সব কিছু করতে ভালো লাগবে। তো আজকে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাবো। সেই এক্সারসাইজগুলি তোমরা প্রতিনিয়ত করার চেষ্টা করবে এবং তোমাদের শরীরকে সুস্থ রাখবে। এখন আমি আমার এক্সারসাইজ শুরু করব। উপর থেকে আস্তে আস্তে নিচে আমাদের এক্সারসাইজটা আমরা করব। প্রথমে আমার এক্সারসাইজ হবে আমার দুইটা হাত আঙ্গুলের ফাঁকে আমরা করে তুলবো, পাটাও তুলব, ধরে রাখবো 10 সেকেন্ড। 1001, 1002, 1003, এরকমভাবে 10 সেকেন্ড আমরা ধরে রাখবো। বডিটাকে টান করবো, পা দুটো উপরে উঠাবো। তারপরে এটা সাইড ওয়েজে আমরা এরকম করবো, সাইড ওয়েজে সোজা থাকবে বডিটা। 10 সেকেন্ড করবো, 1001, 1002, এভাবে আবার সোজা হব, আবার সাইডে যাব, 1001, 1002, 1003, 1004, এরকমভাবে 10 সেকেন্ড আমরা করব। তারপরে সোজা হব, আবার আস্তে আস্তে পেছনে যেতে চেষ্টা করব। 10 সেকেন্ড রাখবো যেন যত পিছনে যেতে পারি। তারপরে আবার সোজা হব, আবার ডাউনওয়ার্ড, নিচে সোজা, পা সোজা থাকবে, পাকা হবে না। 10 সেকেন্ড রাখবো, তারপরে এটা শেষ করব। এরপর হাতটা সোজা রাখবো, এই বাম হাতটা দিয়ে এটা প্রেস করব, হাতটা সবসময় সোজা থাকবে। 10 সেকেন্ডস, প্রত্যেকটা ড্রিলস আমরা 10 সেকেন্ডস করে কাউন্ট করবো। 1001, 1002, 1003, এইভাবে 10 সেকেন্ডস করে কাউন্ট করব। প্রথমে রাইট সাইড, তারপরে শেষ করার পর লেফট সাইডে সেইভাবে নেব। টেন সেকেন্ডস করার পর এই হাতটা সোজা রাখতে হবে, ফিঙ্গারগুলিকে অ্যাক্টিভ করতে হবে। এই জন্য ফিঙ্গারগুলিকে প্রেশার দিয়ে সোজা স্ট্রেইট ধরতে হবে, যেন টান লাগে বডিটায়, আমার হাতে পুরো টান লাগে। স্ট্রেচ করবে 10 সেকেন্ডস করে, সেম রাইট হ্যান্ড, তারপরে লেফট হ্যান্ড স্ট্রেচ করতে হবে 10 সেকেন্ডস। তারপরে হাতের একটা এরকমভাবে এক্সারসাইজ করবে, আঙ্গুলগুলিকে নিচে ডাউন আউট করতে হবে, রাইট হ্যান্ড, তারপরে লেফট হ্যান্ড। তারপরে কোমরটা এরকম ঘোরাতে হবে, বডিটা 10 সেকেন্ডস রাখতে হবে, আবার রাইট সাইডে 10 সেকেন্ডস। এখন হাতটা সোজা রাখতে হবে, সোজা রেখে ডাউনওয়ার্ড হতে হবে, ডাউনওয়ার্ড সোজা। 1, 2, 3, 4, এরকম 10 টাইমস করতে হবে। 10 টাইমস করার পর কোমরটা একটু স্ট্রেচ করতে হবে। 1, 2, 3, এরকমভাবে 10 বার। রাইট সাইড দিয়ে ঘোরাতে হবে, আবার লেফট সাইড দিয়ে ঘোরাতে হবে। এখন পাটা একটা ক্রস করতে হবে, রাইট লেগ লেফট লেগের সাইডে পাটা সোজা রাখতে হবে এবং পাটা আস্তে আস্তে ধরতে হবে, ধরে রাখতে হবে, পা সোজা রাখতে হবে, পা ভাঙা যাবে না। সেম লেফট লেগ রাইট সাইডের রাইট লেগের সাথে যাবে এবং ধরে রাখতে হবে। তারপর রাইট লেগটাকে টুইস্ট করতে হবে, সম্পূর্ণ টুইস্ট করতে হবে, যখন কোনো সময় যেন পাটা না মচকায়। এটার জন্য খুবই একটা ভালো টিম, এটা প্রতিনিয়ত করতে হবে, যাতে করে দৌড়ানোর সময় বা বের হওয়ার সময় টুইস্টটা করার পর, এবং লেফট লেগে করতে হবে। টুইস্টটা করার পর আমাদের কোনো সময় টুইস্ট হবে না বা মচকাবে। এই ড্রিলটা সবসময় করা দরকার। রাইট সাইড লেফট সাইড, সামনে এরকম এটা টান
টান লাগবে, একটা মাসেলের টান লাগবে, সেই মাসেলটা সবসময় স্ট্রং থাকবে, স্ট্রেইট থাকবে। সেম রাইট লেগ, লেফট লেগ এরকমভাবে করতে হবে। এবং এখন এই রাইট লেগটাকে এরকমভাবে সোজা রাখতে হবে, এবং রাইট লেগের টোটাকে টান দিতে হবে। এখানে একটা স্ট্রেচ হবে এবং মাসেলটা স্ট্রং হবে, মাসেলটা সোজা থাকবে, মাসেলটা একটা টান লাগবে, টানা লাগা প্রয়োজন। এটা রাইট লেগ থেকে লেফট লেগে করতে হবে। এইটা টান লাগতে হবে এবং পাটা সবসময় সোজা রাখতে হবে। এই জিনিসগুলি করলে পরে বডির প্রতিটা জিনিস ডেভেলপ করবে, স্ট্রং হবে, মাসেল স্ট্রং হবে এবং আমরা আমাদের সমস্ত কিছুই আমরা করতে পারবো, আমাদের শক্তি পাবো। তো এখন আমরা নিচের পোর্শনে চলে যাবো। একটা নিচে এই জিনিসগুলি আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ক্ষেত্রে এই নিচের পোর্শনগুলি প্রয়োজন হবে। আমি ডাউনওয়ার্ড হব, পাটা সোজা করব, পাটা সোজা করে পাটা ধরার চেষ্টা করব। এইরকম ধরার চেষ্টা করে পা সোজা থাকবে, বেন্ড ভাঙবে না। ধরার চেষ্টা করব, 10 সেকেন্ডস কাউন্ট করব। কাউন্ট করার পর আমি রাইট লেগ লেফট লেগের নিচে সোজা নিচে এরকম থাকবে, আমি লেগটা ধরার চেষ্টা করব। পাটা মাটিতে থাকবে, সোজা থাকবে এবং এটা ধরার চেষ্টা করব যেন এই পা না উঠে এবং পা যেন একটা স্ট্রেচ করে, মাসেল যেন একটা টান লাগে। তারপরে সেম আমি রাইট লেগ সোজা করব, লেফট লেগ পায়ের নিচে দিব এবং এই বাম হাত দিয়ে এটা ডাউনওয়ার্ড করবে এবং ডান হাত দিয়ে এটা ধরব। এগুলি সব 10 সেকেন্ডস, 1001, 1002 এইভাবে কাউন্ট করতে হবে। প্রতিটা ডিলে এরকমভাবে 10 সেকেন্ডস কাউন্ট করতে হবে। তারপরে বোথ লেগ ফিট টুগেদার এবং দুই হাত দিয়ে এটা প্রেস করতে হবে। আমার যেহেতু অনেক বয়স, সেহেতু এটা আমার এক ফ্লেক্সিবিলিটি কম। তোমাদের ফ্লেক্সিবিলিটি আছে, সেহেতু তোমরা দুইটা প্রেস করে এটা মাটিতে লাগিয়ে দিবে। 10 সেকেন্ড করবে, করার পর ডাউন হবে, শুয়ে পড়বে মাটিতে এবং হাত দুটো সোজা থাকবে। টাচ ব্যাক 10 টাইম, টাচ ব্যাক, টাচ ব্যাক, এরকম 10 টাইমস করবে। এরপর শেষ আমরা পুশ আপ দিব, যেটা মাসেলের জন্য এবং হাতের জন্য প্রচুর স্ট্রেংথ তৈরি করবে এবং আমরা এই হাত দিয়ে অনেক কিছু শক্তিশালী কাজ করতে পারবো। কিভাবে আমরা পুশ আপ দিব? আমরা পুশ আপটা প্রপারলি দিই, প্রপার পুশ আপ দেওয়ার মাধ্যমে আমাদের শক্তি অর্জন করতে হবে। দুইটা পা এরকম থাকবে এবং পায়ের সাইডে দুইটা হাত থাকবে। আমি একটু সামনে যাচ্ছি, দুইটা হাত সামনে থাকবে এরকম এবং দুইটা পা এরকম থাকবে অবস্থা। রাইট লেগ পেছনে যাবে সোজা, লেফট লেগ পেছনে যাবে, বোথ বডিটা সোজা থাকবে, স্ট্রেইট থাকবে এবং এই হাতের উপরে 1, 2, 3 এইটা সোজা থাকবে, কোনো বাঁকা হবে না। 10 বার পুশ আপ প্রতিদিন দিব। এইভাবে আমরা উপর থেকে নিচ পর্যন্ত, প্রথমে উপরের পোর্শন, তারপর মিডিল পোর্শন, তারপর নিচের পোর্শন, এইভাবে এই এক্সারসাইজটা প্রতিদিন আমরা করতে থাকবো এবং আমাদের প্রচুর শক্তি তৈরি হবে, আমাদের হিউমিডিটি তৈরি হবে এবং আমরা সকল কাজ করতে, আমাদের মন ভালো থাকবে। শারীরিক অবস্থা ভালো থাকলে আমাদের পড়াশোনা ভালো হবে, মন ভালো থাকবে। এই জন্য স্টুডেন্ট আমরা প্রতিদিন এইগুলি করি, এই এক্সারসাইজগুলি করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই এক্সারসাইজ করলে পর আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ।